হ্যালো হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো? সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো বিমিত্র ব্লগ বন্ধুরা অনেক অনেক স্বাগত, অনেক ভালো হচ্ছে। নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, বাবার নাতে স্নান হয়ে গেছে, আমি শুধু খাওয়া দাওয়ার করলাম। রান্না হয়ে গেছে, কি রান্না হলো চলো সেটা শেয়ার করে নিই। বাবানকে খেয়ে নিজে খেয়ে বেরিয়েছি। বেগুন পোড়াটা মেখে নিয়েছি, ডাল হয়েছে, আর এখানে আলু ডিম ভাজা, এই হলো রান্না। চলো ভাতটা বেড়ে নিই। স্নান হয়ে গেল, পুজো দেওয়া হলে লাগছে যে ভাজা জানো বিছানাটা গুছিয়ে যেতে পারি না। বাবাকে এত ডাকছে ওঠো ওঠো ওঠো, ওর তো অনেকটা লেট করেছে, তো আমারও সময় হয়ে গেছে। আমি খেতে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরগুলো একটু গুছিয়ে নিলাম, ভাত বসালাম, তারপরে কিছু জামা কাপড় গেছে স্নান করে পুজো দিলাম। এখন চলো জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এসে তারপরে রেডি হয়ে যাবো। টাইম একটু কম আছে হাতে, 1 ঘন্টাই অমূল্য। এই 1 ঘন্টা আমার কাছে বিরাট একটা সময় আর কি। এখন আমাকে একটু টাইম নষ্ট করা যায় না। চলো দেখো কতগুলো বেশি গেছি না, ওটাই গেছি আজকে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। এখন আর কথা বলার টাইম নেই, এখন রাখছি, কাজগুলো করে রেডি নিয়ে পরে দেখা হচ্ছে। এখন দুপুরে ভাতটা করতে হচ্ছে, এটা একটা আর কি টাইম চলে যাচ্ছে কেন কিছুটা, তো রাখবে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো বাবান স্কুল থেকে চলে এলো। তো স্কুল থেকে এখন ড্রেস চেঞ্জ করে তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখুন বাবান এটা আজকে গিফট পেলো। এর আগের দিন দুদিন স্কুলের হয়ে বাজিয়েছিল ড্রাম না, ওদের স্কুল থেকে এই গিফটটা পেয়েছিল, আর এটা আরেক স্কুল থেকে আজকে এই গিফটটা দিল। আর এটা ওদের স্কুলে আরেক গেলোবারের একটা পেয়েছিল, ওটাও আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা ওদের স্কুলের, আর এটা তো আরেক স্কুল থেকে গেলোবারেরটা দেখানো হচ্ছে। গেলোবারে যেটা দিয়েছে। ফ্যান দিচ্ছিস কেন? ঠান্ডা লাগতেছে না। গেলোবারে এটা পেয়েছি। তো বাবানের 3টা গিফট হলো ড্রাম বাজিয়ে। খুব ভালো, যেহেতু শেখেনি স্কুলে যতটুকু প্র্যাকটিস করে অতটুকু, ওকে এক্সট্রাভাবে দেওয়া হয়নি। তো খুবই ভালোবাসে আর কি ড্রাম বাজাতে। তো চলো ওর ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে ওর খেতে দিয়ে দিই। তারপরে আমার আরেকটু ডিউটি বাকি আছে, সেটা করে বসি। ডিউটিটা শেষ হলো না 6টার আগে, তখন রাখছি। তো চা খাওয়া হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, শুধু এখন ভাতটা করলেই হয়। আর আজকে চা আমার বাবান আমাকে করে খাইছে। অফিস থেকে আসার পর মাথায় এত ধরেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে আজকে আস্তে আস্তে। তো আমার আর ভালো লাগছিল না, বাবানকে বললাম তো চা করবো না, পরে বাবান চা করে আমাকে খাওয়ালো। আজকে সবাই খেয়েছি, বাবান চা করেছে। তো সেখানে চা খাওয়া শেয়ার করতে পারিনি, কারণ আমি শুয়েছিলাম, এত মাথা ধরেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেল। কি রান্না হলো? একদম শুকনো শুকনো করে একটু আলু ফুলকপির ঝোল হলো, একটু আলু ভাজি, একটু বেগুন ভাজি। তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া হবে। ডাল আছে, এখানে ডাল আছে। ভাতটা হওয়ার মধ্যে, ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়ার বলবো। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি, তারপরে গল্প করতে সবাই কি গুড নাইট বলিতে সবাই ঘুমিয়ে পড়েছি, শুধু আমি হলাম নিশার চৌধুরী। আমি শুধু জেগে আছি। কোথায় আজকে এলবিটা এখানে শেষ করতেছি। এলবি বলছি, দেখছি আমার মাথা শেষ। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। আমি কি নিশার চৌধুরী।